নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টমেটো চিপসের রেসিপি। বন্ধুরা, এই টমেটো চিপসটা কিন্তু বানানো ভীষণই সহজ, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই চিপসটা বানানো যায়। বন্ধুরা, বাড়িতে গমের আটা আর টমেটো থাকলে এই চিপসটা কিন্তু যে কেউ বানিয়ে ফেলবে। সাধারণত এই উপকরণগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, বাড়িতেই কিভাবে একেবারে দোকানের মতো টমেটো চিপস বা ট্রায়াঙ্গেল বানানো যায় সেটা শুরু করা যাক। টমেটো চিপস বানানোর জন্য আমি এখানে 7টা টমেটো নিয়েছি। এই টমেটোগুলো দেখুন বন্ধুরা, একটু ছোট সাইজের, তাই আমি 7টা নিয়েছি। বড় সাইজের হলে 4টা নিলেই হবে। এবার আমি এই টমেটোগুলোকে একটা ছুরির সাহায্যে দুটো ভাগে কেটে নিচ্ছি। আমি প্রত্যেকটা টমেটোকে ছুরির সাহায্যে 2 টুকরো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা টমেটোকে আমি ছুরির সাহায্যে 2 টুকরো করে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার আমি এই রকম একটা গ্রেটার নিয়েছি। আমি এই গ্রেটারের এই অংশ দিয়ে কিন্তু গ্রেট করে নেব টমেটোগুলোকে। এখন আমি টমেটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি অর্ধেক পিস টমেটোকে গ্রেট করে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত টমেটোগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত টমেটোগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা টমেটোগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। এখন আমি একটি ছাঁকনির মধ্যে গ্রেট করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এতে করে টমেটোর যে কাঁচটা বেরিয়ে যাবে আর দানাগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে। দেখুন, সমস্ত টমেটো পিউরিকে আমি ছাঁকনির মধ্যে নেড়ে চেড়ে কিন্তু ছেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ। এবার সমস্ত কিছুকে এই পিউরির সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে কিন্তু এই গমের আটা থেকে থাকে। এবার এই আটাকে পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ আটা ব্যবহার করেছি, এরপরে লাগলে আমি আরেকটু আটা ব্যবহার করব। টমেটো পিউরির সাথে আটাটা মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আটাটা মেখে নিয়েছি, কিন্তু অনেকটাই নরম আছে। আমি এর মধ্যে আর অর্ধেক কাপ আটা যোগ করছি। এই অর্ধেক কাপ আটাটাকে আমি খুব ভালো করে ডোয়ের সাথে মেখে নেব। আর লাগলে আরও অল্প একটু আটা এর মধ্যে অ্যাড করতে পারি। বন্ধুরা, বাকি যে অর্ধেকটা কাপ আটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। আমি 1 টিস্পুন সাদা তেলকে ডোয়ের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, সাদা তেলটা ডোয়ের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। ডো আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আগে থেকে একটু সফট হয়ে গেছে। এবার আমি এর থেকে রুটির আকারে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমরা যেই রকম সাইজের রুটির লেচি করি সেই রকম সাইজের কিন্তু আমি লেচি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত লেচিগুলো করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়ার জন্য বেলন চাকির উপরে আমি একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার একটা লেচিকে বসিয়ে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, লেচিটাকে আমি রুটির আকারে বেলে নেব। দেখুন বন্ধুরা, লেচিটাকে রুটির আকারে আমি বেলে নিয়েছি। আর রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। এরপর আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটাকে এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে, তাহলে চিপসগুলো আর ফুলে উঠবে না। কাঁটা চামচের সাহায্যে পুরো রুটিটাকে আমি ছিদ্র করে নিয়েছি। এবার আমি পিৎজা কাটারের সাহায্যে রুটির চারিদিকটা সমান করে কেটে নেব। পিৎজা কাটারের সাহায্যে আমি রুটির চারিদিকটা কেটে নিয়েছি। এরপর আমি সমান মাপের লম্বা করে কেটে নিচ্ছি। এরপর আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। বাকি যে দুটো স্লাইস আছে সেগুলোকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাকি স্লাইসগুলো আমি কেটে নিয়েছি। এগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি লেচিগুলো বেলে নিয়ে এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ট্রায়াঙ্গেলগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই চিপসগুলোকে ভেজে নেওয়ার আগে আমি একটা মশলা রেডি করে নেব। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সবশেষে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। মশলাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এরপর এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা জায়গায় সরিয়ে রাখছি। টমেটো চিপস ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিপসগুলো ভেজে নেব। চিপসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু ছাড়িয়ে নিতে হবে। চিপসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। চিপসগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিপসগুলো আমাদের সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি।
সমস্ত চিপসগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি চিপসগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাকি চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত চিপসগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত চিপসগুলো আমি ভেজে নিয়েছি। চিপসগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন, আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। চিপসগুলো গরম থাকা অবস্থায় মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিপস গরম থাকা অবস্থায় মশলাগুলোকে দিলে মশলাগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার এই মশলাটাকে চিপসের মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের টমেটো চিপস। বন্ধুরা, এই চিপসগুলোকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবার আমি একটা চিপস ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ক্রাঞ্চি হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতেই একেবারে দোকানের মতো টমেটো চিপস বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই টমেটো চিপসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।